প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো। আমি যখন এই মুহূর্তে তোমাদের ক্লাস নিচ্ছি, তখন বাংলাদেশের কোভিড অবস্থা, বিশেষ করে আমাদের খুলনা শহরের এবং খুলনা বিভাগের কোভিড অবস্থা খুব মহামারী আকার ধারণ করেছে। আমি আশা করব তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্বে অবস্থান করে বাইরে বের হবে। সম্ভব হলে বাসায় অবস্থান করে নিজেদের সুস্বাস্থ্য এবং পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তো তোমাদের আজকের আলোচ্য বিষয় রাবার, প্রকারভেদ, ব্যবহার ও অনুকূল আবহাওয়া। মূলত আমি চেষ্টা করব আজকে তোমাদের রাবারের উপরে একটা মোটামুটি ধারণা দেওয়ার। তো চলো আমরা একটা শব্দের সাথে একটু পরিচিত হই। হেভিয়া, নিচে লেখা আছে হেভিয়া ব্রাসিলেনসিস। এই শব্দটা তোমরা কি কেউ নাম শুনেছো? কেউ কেউ শুনে থাকতে পারো। মূলত আমরা সবাই মনে করি বা ভাবি যে রাবার গাছ থেকে রাবার পাওয়া যায়। আসলে না, এই ধারণাটা একটু ভুল। যে গাছটা থেকে রাবার পাওয়া যায় সেই গাছটার নাম হচ্ছে হেভিয়া। আর এই যে নিচে ইংরেজি শব্দ দুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই হেভিয়া গাছের বৈজ্ঞানিক নাম। আর এই যে হেভিয়া গাছ থেকে যে রস পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ এখানে পাত্রের মধ্যে একটা রস সংগ্রহ করা হচ্ছে। এই যে গাছটা, এই গাছটাকে বলা হচ্ছে হেভিয়া। এবং এই যে নিচে পাত্রের মধ্যে এই গাছের নির্যাস বা রস সংগ্রহ করা হচ্ছে, সেটা হচ্ছে রস বা আঠা। ইংরেজিতে কে বলা হচ্ছে ল্যাটেক্স। এই ল্যাটেক্স থেকে মূলত রাবার প্রস্তুত করা হয়। তোমরা হয়তো যেটা এটা জেনে জানবে যে আমাদের দেশ কিন্তু রাবারের জন্য উপযোগী খুব বেশি না, খুব অল্প জায়গায়, কক্সবাজারের কিছু অল্প জায়গায় রাবার চাষ করা হয়। এটা মূলত দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন নদীর উপত্যকায় এর প্রথম চাষাবাদ শুরু হয়। কিন্তু গত কয়েক দশকে এটার বিস্তৃতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ তাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাহাড়ি এলাকায় এই রাবার চাষ শুরু করেছে। এখন রাবার কয় প্রকার? যদি রাবারের প্রকারভেদ আমি বলি, তাহলে বলা যাবে রাবার দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক রাবার। এই প্রাকৃতিক রাবার সেটা হচ্ছে আমরা প্রকৃতি থেকে সরাসরি সংগ্রহ করি। ঠিক আছে? আর এই প্রাকৃতিক রাবারের মধ্যে একটা স্পেসিফিক ভাগ হচ্ছে আবাদি রাবার। আবার অনেক সময় দেখা যায় বন্য রাবারও পাওয়া যায়। এখানে একটু কারেকশন করে দিই আমি। রাবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক রাবার আর একটা হচ্ছে কৃত্রিম রাবার। ওকে, তো এই কৃত্রিম রাবারটা কি? এখন বর্তমানে গবেষণাগারে কৃত্রিম রাবার তৈরি করা হচ্ছে। আর যেটা প্রাকৃতিক রাবার সেটা আমি বললাম যে দুই ভাগে পাওয়া যায়, একটা হচ্ছে বন্য রাবার আর একটা হচ্ছে আবাদি রাবার। এই বন্য রাবারটা আফ্রিকার অ্যামাজন যে বন আছে, বা সরি, দক্ষিণ আমেরিকার যে অ্যামাজন বন আছে, বা আফ্রিকার কঙ্গো নদীর উপত্যকা যেটা আছে,
এই দু জায়গাতে বেশি এই রাবার পাওয়া যায়। আর আবাদি রাবার বর্তমানে তো সারা বিশ্বেই চাষ হচ্ছে, বাংলাদেশেও চাষ হচ্ছে কক্সবাজারে। আর যেটা বললাম সেকেন্ডটা, যে কৃত্রিম রাবার আমরা এখন বর্তমানে ল্যাবরেটরিতে কেমিক্যাল দিয়ে প্রস্তুত করছি। এখন রাবারের কি কি ব্যবহার আছে? তোমরা সবাই যারা শিক্ষার্থী তারা একটা জিনিস খুব রেগুলার ব্যবহার করো, কমন নাম তোমরা ইউজ করো, ইরেজার। আমি এটা তোমাদের বোঝার স্বার্থে ইরেজার লিখেছি, ঠিক আছে? এই যে ইরেজার, পেন্সিলের মাথা আমরা ছোটবেলায় ইউজ করতাম, যে পেন্সিল ছিল, পেন্সিলের পিছন দিকে থাকতো। বর্তমানে এটা আলাদা কিনতে পাওয়া যায়, যেটা পেন্সিলের দাগ তুলতে শিক্ষার্থীরা অফিস আদালতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এই ইরেজার তৈরি করা হয় মূলত এই রাবার দিয়ে। টায়ার টিউব, এটা তোমরা সবাই জানো, আমরা বিভিন্ন গাড়ির বা যানবাহনের টায়ার টিউব ব্যবহার করে থাকি। এই টায়ার টিউব কিন্তু তৈরি করা হয় রাবারের সাথে গন্ধক মিশিয়ে। এটা আবিষ্কার করেন মূলত চার্লস গুডিয়ার। চার্লস গুডিয়ার বললেন একজন ব্যক্তি, তিনি প্রথম রাবারের সাথে গন্ধক মিশ্রিত করে এর টেকসই এবং স্থায়িত্ব দৃঢ়, যে টেকসই হবে এবং দৃঢ় হবে, শক্ত, এই এক ধরনের নতুন রাবার তৈরি করেন, যেটা যানবাহনের টায়ার টিউব হিসাবে ব্যবহার করা হয়। এবং মজার বিষয় হচ্ছে, গোটা পৃথিবীতে যত রাবার তৈরি হয় তার অর্ধেকই কিন্তু এই যানবাহনের টায়ার টিউব তৈরির কাজে ব্যবহার করা হয়। তারের কাভার আমরা দেখি, কিছু কিছু বৈদ্যুতিক তারের কাভার হিসাবে, কিছু কিছু না, একটা বিরাট অংশ তারের কাভার হিসাবে প্লাস্টিকের ব্যবহার হয়। আসলে প্লাস্টিক সবসময় না, এখানে একটা বড় অংশ তারের কাভার হিসাবে রাবার ব্যবহার করা হয়। আমরা যে জুতা স্যান্ডেল পরি, কিছু কিছু জুতা স্যান্ডেল আছে রাবারের তৈরি, এগুলাও রাবার থেকে তৈরি করা হয়। চিকিৎসা সরঞ্জামের ব্যবহারের ক্ষেত্রে এমন কিছু চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয় যেখানে রাবারের খুব প্রচলন আছে। বিশেষ করে দেখবা বিভিন্ন অপারেশন থিয়েটারে যে সমস্ত বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা মেশিন ব্যবহার করা হয়, সেখানে রাবারের ব্যবহার আছে। খেলাধুলার সামগ্রীতে যদি আসি, তোমরা খেলার মাঠে বিভিন্ন ম্যাট্রেস পাতানো থাকে রাবারের। খেলার সামগ্রীর মধ্যে ফুটবল এক ধরনের, অনেক ফুটবল না, ফুটবলটা আসলে চামড়া দিয়ে বানানো হয়। কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো রাবার দিয়ে হয়, বানানো হয়ে থাকে। আমরা যে টেবিল ক্লথ ইউজ করি, এই টেবিল ক্লথও কিন্তু রাবার থেকে তৈরি করা হয়। এছাড়া বিছানা, কৃত্রিম যে সোফাগুলো আছে বা কৃত্রিম বালিশও এখন তৈরি করা হয় রাবার দিয়ে। এই সবই হচ্ছে রাবারের ব্যবহার। আসলে রাবারের ব্যবহার যদি আমি এভাবে বলা হয়, শেষ তোলা যাবে না, প্রচুর ব্যবহার আছে। আমরা প্রাত্যহিক জীবনে ধরো এই যে পানি দিয়ে গরম পানির সেক দেই এক ধরনের রাবার দিয়ে, এটা একটা রাবার। হাতের গ্লাভস ইউজ করি, এটাও কিন্তু রাবার। তো এইরকম তুমি যদি তোমার চতুর্দিকে খেয়াল করে দেখো, তাহলে প্রচুর পরিমাণে রাবারের ব্যবহার দেখতে পাবে। এখন রাবার কোথায় চাষ হয় বা কোথায় গড়ে ওঠে? রাবার চাষ হওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে এক নম্বর উপাদান হচ্ছে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের মধ্যে প্রথম আসে জলবায়ু। জলবায়ু বলতে এখানে বোঝানো হচ্ছে, জলবায়ু তো আসলে কয়েকটা জিনিসের সমষ্টি, তার মধ্যে উষ্ণতা এবং বৃষ্টিপাত এই রাবার চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিরকম? যেখানে সাধারণত দেখা যায় তাপমাত্রা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে থাকে, সেই সমস্ত জায়গায় রাবার চাষ খুব উপযোগী হয়ে থাকে। এছাড়া বৃষ্টিপাত যেখানে 200 থেকে 250 সেন্টিমিটারের মধ্যে থাকে,
সেখানে রাবার চাষ খুব ভালো হয়। মৃত্তিকা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। উর্বর দোআঁশ মাটি, আমি আবারও বলছি, উর্বর দোআঁশ মাটি রাবার চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। তো যে কারণে নিরক্ষীয় অঞ্চলে এই রাবারের চাষটা বেশি হয়ে থাকে। ভূপ্রকৃতি বলতে বোঝানো হচ্ছে, আমি একটু আগে বলেছি, পাহাড়ি এলাকায় রাবারের চাষ বেশি হয় বা ঢালু এলাকায় রাবারের চাষ বেশি হয়। অর্থাৎ যে সমস্ত জায়গায়, যে সমস্ত মাটিতে পানি জমে থাকতে পারে না, এমন ধরনের ভূপ্রকৃতিতে রাবার গড়ে ওঠে। এরপরে আসি আমরা অর্থনৈতিক উপাদানে। অর্থনৈতিক উপাদানের মধ্যে প্রথমে আসবে শ্রমিক। খুব স্বাভাবিকভাবে যেখানে সস্তায় শ্রমিক পাওয়া যাবে সেখানে রাবার শিল্প গড়ে উঠবে। যেখানে প্রচুর মূলধন থাকবে সেখানে রাবার শিল্প গড়ে উঠবে। যদি এমন হয় যে বিপুল পরিমাণ জায়গা লাগবে, রক্ষণাবেক্ষণ লাগবে, দেখাশোনার ব্যবস্থা লাগবে, সেখানে তো এই রাবার শিল্প গড়ে উঠবে। পরিবহন, পরিবহনে একটা সুবিধা থাকা লাগবে, কারণ রাবার বাজারজাতকরণের জন্য পরিবহন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাণিজ্যিকভাবে এর বাজার থাকা লাগবে। যদি কখনো বাণিজ্যিক বাজার না থাকে তাহলে রাবার তো নষ্ট হয়ে যাবে। সো এখানে বাজার একটা বড় ফ্যাক্টর। সার কীটনাশক অ্যাভেলেবিলিটি থাকা লাগবে, অর্থাৎ গাছের যে পোকামাকড় দমন বা বৃদ্ধির জন্য সার কীটনাশকের দরকার হয়, সেজন্য রাবার কোথায় গড়ে উঠবে এগুলোর উপরেও নির্ভর করে। এরপরে সর্বশেষে আসে সাংস্কৃতিক উপাদান কিছু। তার মধ্যে ১ নম্বর আছে সেচ। সেচ সেচ বলতে বোঝাচ্ছে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে সেখানে সেচের দরকার হয়। তো এই কারণে সরকারকে সেচ যন্ত্রের ব্যবস্থা করা লাগে। সরকারি সহযোগিতা বলতে বোঝানো হচ্ছে অনেক দেশের সরকার এটার রাবার চাষের জন্য সাহায্য সহযোগিতা, পৃষ্ঠপোষকতা করে থাকে। এছাড়া ব্যাংক ঋণ যদি পাওয়া যায় রাবার চাষের জন্য, তাহলে এই চাষটা অনেক বেশি সুবিধা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি তোমাদের বেসিক কথাবার্তা। চলো আমরা কিভাবে রাবার সংগ্রহ করে একটু দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।